হ্যালো ভিউয়ার্স, আজকে আমরা কথা বলবো কিভাবে আমরা টেক্সট দিয়ে ইমেজ জেনারেট করতে পারি এআই দ্বারা, তাও সম্পূর্ণ ফ্রিতে। হ্যাঁ বন্ধুরা, আপনারা ঠিকই শুনেছেন। আজকে আমরা এমন একটি পদ্ধতি দেখব যে পদ্ধতিটির মাধ্যমে আমরা আনলিমিটেড বা লাইফ টাইম ইমেজ ক্রিয়েট করতে পারবো সম্পূর্ণ বিনামূল্যে। কারণ আমরা সবাই যারা এআই ইমেজ তৈরি করতে চাই তারা কিন্তু সবাই জানি যে যে সকল ওয়েবসাইটগুলো বাজারে প্রচলিত রয়েছে সেই ওয়েবসাইটগুলোতে যদি আমরা টেক্সট থেকে ইমেজ জেনারেট করতে যাই তাহলে কিন্তু তাদেরকে একটা সাবস্ক্রিপশন ফি দেওয়া লাগে। আর এই সাবস্ক্রিপশন ফি যদি না দিতে চাই সেক্ষেত্রে দেখা যায় যে একটি নির্দিষ্ট সংখ্যক লিমিটেড কিছু ক্রেডিট দেওয়া থাকে, যার মাধ্যমে কিন্তু আপনারা অল্প কয়েকটা ছবি মাত্র জেনারেট করতে পারেন, তারপরে কিন্তু আর ছবি জেনারেট করা যায় না। সো আজকে আমরা এমন একটি সিস্টেম দেখব যে সিস্টেমটির মাধ্যমে আমরা লাইফ টাইম এবং আনলিমিটেড পরিমাণ ইমেজ জেনারেট করতে পারবো উইদাউট এনি রেস্ট্রিকশন, উইদাউট এনি লিমিটেশন। সো কথা না বাড়িয়ে চলুন আমরা ভিডিওতে চলে যাই। সো ভিউয়ার্স, আমরা এখন আমাদের কম্পিউটার স্ক্রিনে চলে এসেছি। তো কম্পিউটার স্ক্রিনে আসার পর প্রথমে যে কাজটি করবেন, আপনারা আপনাদের কম্পিউটারে গুগল ক্রোম ব্রাউজারটি ওপেন করে নেবেন এবং ক্রোম ব্রাউজারটি ওপেন করার পর আপনারা এখানে যে একটি লিঙ্ক রয়েছে, এটি আমি আমার ভিডিও ডেসক্রিপশনে দিয়ে দিব, এই লিঙ্কটিকে কপি করে এখানে পেস্ট করে দিবেন। সো কপি করে পেস্ট করে আসার পর এরকম একটি ইন্টারফেস আপনাদের সামনে ওপেন হবে। সো এই ইন্টারফেসে আসার পর এখানে আপনাদের জিমেইলে লগ ইন করা থাকতে হবে। আমারটা অলরেডি লগ ইন করা, যদি না থাকে তাহলে এখানে সাইন ইন লেখা আসবে এবং এখানে আপনারা ক্লিক করে আপনাদের জিমেইলটিকে সাইন ইন করে নেবেন। তো আমাদের জিমেইলে সাইন ইন করার পর এখানে যে একটি প্লে বাটন রয়েছে, এই প্লে বাটনটিকে আপনারা ক্লিক করে দিবেন। সো ক্লিক করার পর এরকম একটি নোটিফিকেশন আসবে। সো এটা ইগনোর করে জাস্ট রান এনিওয়ে ক্লিক করলে হবে। সো যখন আমরা রান এনিওয়ে ক্লিক করব তখন এখানে কিন্তু দেখবেন যে অনেকগুলো লেখা উঠতে থাকবে। সো আলটিমেটলি এটা একটা ভার্চুয়াল মেশিন, হ্যাঁ, যার মাধ্যমে আমরা আসলে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা এআই ইউজ করে আমরা ছবি বা ইমেজ জেনারেট করব। তো সেজন্য সেই মডিউলটি রান করতেছে সার্ভারে। সো আমাদেরকে কিছুক্ষণ ওয়েট করতে হবে এখানে। সো দেখুন আমার এখানে কিন্তু লোড করা হয়ে গিয়েছে। সো লোড করার পর এরকম একটি লাইভ লেখা একটি লিঙ্ক পাবেন, সেই লিঙ্কটিতে আপনারা ক্লিক করবেন। সো ওই লিঙ্কটিতে ক্লিক করার পর আপনাদের সামনে ঠিক এরকম একটি ইন্টারফেস ওপেন হবে। সেখান থেকে আপনারা নিচে দেখুন তিনটে অপশন দেখা যাচ্ছে, ইনপুট, ইমেজ, ইনহ্যান্স এবং অ্যাডভান্স। এই অপশনগুলো আপনারা ইনেবল করে নেবেন। এই অপশনগুলো ইনেবল করলে আসলে কি কাজ হবে সেগুলো আমি স্টেপ বাই স্টেপ আপনাদেরকে দেখাবো। তো প্রথমে আমরা অ্যাডভান্স যে ট্যাবটি রয়েছে সেটিকে ওপেন করে নিলাম। এখানে বেশ কতগুলো অপশন রয়েছে, এগুলো আপনাদের আসলে ঘাটাঘাটি করার প্রয়োজন নেই, কারণ আমি করি না। সো আপনারাও করেন না, কারণ এত কিছু প্রয়োজন হয় না। সো যে জিনিসটা এখানে প্রয়োজন হয় অ্যাডভান্স, সেটা হচ্ছে এক্সপেক্ট রেশিও। হ্যাঁ, সো নর্মালি আমরা ইউটিউবে যখন থাম্বনেল বা আদার্স ক্রিয়েট করি তো বিভিন্ন ধরনের আমাদের এক্সপেক্ট রেশিওর প্রয়োজন হয়, যেমন 1:1 এটা ইউটিউবের ডিফল্ট থাম্বনেল রেশিও। এছাড়া আপনারা চাইলে এখানে আপনাদের পছন্দ মতো ইমেজ রেশিও কিন্তু সিলেক্ট করে নিতে পারেন। সো আমি 1:1ই নিলাম। এরপর এখানে ইমেজ নাম্বার আপনারা চাইলে বাড়িয়ে কমিয়ে নিতে পারেন, এখানে 2 দেওয়া আছে, এখানে চাইলে আপনার ইমেজ আরও বেশি জেনারেট করতে পারেন। তো আমি আসলে এগুলো চেঞ্জ করব না, পিএনজি ফরম্যাট আমার জন্য ঠিক আছে। এখানে যদি আপনারা চান যে কোনো কিছু না দেখতে ইমেজের ভিতর, সেক্ষেত্রে নেগেটিভ প্রম্পট আপনারা ইউজ করে রাখতে পারেন। সো এখানে আরও দেখুন কতগুলো অপশন রয়েছে, প্রিসেট যা রয়েছে তাই থাকবে এখানে। এখানে পারফরমেন্স, কোয়ালিটি, স্পিড, এক্সট্রিম স্পিড, বিভিন্ন ধরনের আপনার পারফরমেন্স রয়েছে। সো আমি স্পিডেই রাখছি, আপনারা চাইলে কোয়ালিটিতে দিতে পারেন, কারণ কোয়ালিটিতে দিলে টাইমটা একটু বেশি লাগবে, বাট খুব ভালো ইমেজ জেনারেট হবে আরও হাই কোয়ালিটির। এছাড়া স্টাইল, মডেল, এগুলো হচ্ছে বিভিন্ন এআই মডেল। এছাড়াও আপনারা ইমেজ শার্পনেস যদি বাড়াতে চান, গ্রেডিয়েন্স স্কেল বাড়াতে চান, তো আসলে বিগিনার লেভেলে ওদের এত অ্যাডভান্স জিনিস দেখার প্রয়োজন নেই। সো আমার মনে হয় এতটুকু পর্যন্ত ঠিক আছে। সো এখানে আমরা যে কাজটি করব, এখন আমরা আমাদের প্রম্পট লিখব। সো কি প্রম্পট লেখা যায়, আমি একটি প্রম্পট সিলেক্ট করে রেখেছি। ধরুন আমি জাস্ট এক্সাম্পল হিসেবে এ ম্যাঙ্গো ট্রি লিখছি, যে আমরা একটা আম গাছ চাচ্ছি এখানে। সো এখানে লেখার পর যদি আমরা জেনারেটে ক্লিক করি
তাহলে দেখবেন কিছুক্ষণ ওয়েট করার পর যে এখানে আপনার এটি আম গাছের ছবি আমাদের সামনে ওরা তৈরি করে দিবে। আমরা একটু অপেক্ষা করতে হবে। আসলে এটা ভার্চুয়াল মেশিন হওয়ার কারণে এখানে একটা বেনিফিট হচ্ছে যে আপনার কিন্তু কোনো ব্যবহার হয় না। সো আমরা এটা যদি টাস্ক ম্যানেজার ওপেন করি, কন্ট্রোল শিফট এসকেপ চেপে এখানে পারফরমেন্স এখানে আসলে দেখবেন যে আপনার কিন্তু সিপিইউ ইউজেস কিংবা আপনার জিপিইউ ইউজেস কিন্তু খুব বেশি এখানে ইউজড হয় না, কারণ এই টোটাল জিনিসটাই রান করা হচ্ছে ভার্চুয়াল মেশিনে। তো দেখুন আমাদের ব্যাকগ্রাউন্ডে কিন্তু একটু সুন্দর আম গাছ দেখা যাচ্ছে, গাছের ভিতর আমও আছে কিছু। সো আমরা যদি এই পেজটিতে যে আগের পেজটি, এই পেজটি কিন্তু ক্লোজ করবেন না, বলে নেওয়া ভালো। এই পেজটিতে কিন্তু দেখুন অনেকগুলো কোড রান হচ্ছে, অর্থাৎ এখানে যে কাজগুলো হচ্ছে সেটা কিন্তু ব্যাকগ্রাউন্ডে আসলে এখানে হচ্ছে। তো আমরা আমাদের ইমেজ জেনারেটরে ফিরে আসি। সো এখানে দেখুন এটা অনেকটা কার্টুন টাইপের, অনেকটা কার্টুন টাইপের ইমেজ জেনারেট হয়েছে, কারণ হচ্ছে যে আমরা কিন্তু কোয়ালিটিতে দেইনি এবং স্পিডটাও কিন্তু মানে স্পিড মোডে আমরা পারফরমেন্সটা রেখেছি। বাট আমরা যদি সেম জিনিসটাই কোয়ালিটিতে দিতাম তাহলে কিন্তু আরও চমৎকার ইমেজ জেনারেট হতে পারতো। সো আমরা যদি এই ইমেজটি ডাউনলোড করতে চাই সেক্ষেত্রে এখানে ক্লিক করে এই ডাউনলোড অপশনটিতে যদি আপনারা চুজ করেন তাহলে দেখবেন যে এখানে কিন্তু আপনাদের ইমেজটি ডাউনলোড হয়ে যাবে এবং যথেষ্ট ভালো এবং বড় সাইজের একটি ইমেজ, 2 মেগাপিক্সেল। দেখুন অনেকটাই কিন্তু রিয়েলিস্টিক একটি ইমেজ আমাদেরকে এটি দিয়েছে। সো আমরা তো আসলে ম্যাঙ্গো ট্রি জেনারেট করব না, আমরা যার যেরকম প্রয়োজন। তো সেক্ষেত্রে আমি একটি আপনাদেরকে ভালো সাজেশন দিতে চাই, সেটা হচ্ছে আপনারা চ্যাট জিপিটিটি কিন্তু আপনারা প্রম্পটের জন্য ব্যবহার করতে পারেন। সো আমি একটি ডিসেন্ট ব্যাকগ্রাউন্ড ইমেজ ক্রিয়েট করার জন্য একটি প্রম্পট এখানে জেনারেট করে রেখেছি আগে থেকেই। সো আপনারা আপনাদের পছন্দ মতো ইমেজের প্রম্পট কিন্তু চ্যাট জিপিটি দিয়ে জেনারেট করতে পারেন এবং জেনারেট করার পর সেখান থেকে আপনারা এই প্রম্পটটিকে কপি করে পেস্ট করে দিবেন এবং এখান থেকে জেনারেট করবেন। তাহলে কিন্তু আপনারা খুবই সুন্দর হাই কোয়ালিটির ইমেজ এখান থেকে আউটপুট পাবেন। সো আমরা কিছুক্ষণ অপেক্ষা করি, আপনারা দেখতে পাবেন। এটা পারফরমেন্সটা অনেকটা আপনার কম্পিউটারের পারফরমেন্সের উপর ভ্যারি করে, যে আপনাদের কম্পিউটার কত পাওয়ারফুল সেই অনুযায়ী কিন্তু এটা ইমেজটা জেনারেট করে দেয়। পাশাপাশি আপনার কম্পিউটারের র্যাম যদি ভালো হয়, ইন্টারনেট স্পিড ভালো হয়, তাহলে আরও দ্রুত আপনারা এই ইমেজগুলো কিন্তু পেয়ে যাবেন। সো আমার সাজেশন থাকবে আপনারা ব্যবহার করবেন যখন, তখন কোয়ালিটি এই অপশনটি অবশ্যই চুজ করে নেবেন, সেক্ষেত্রে আপনাদের ইমেজ কোয়ালিটি অনেকটা ভালো আসবে। তো দেখুন আমি যেহেতু টিউটোরিয়ালের জন্য করতেছি তাই এত হাই কোয়ালিটিতে যাচ্ছি না, নর্মাল ইমেজ জেনারেট করতেছি। বাট এগুলোও ডিসেন্ট, আমি মনে করি যে এগুলো যে রেজুলেশনটা আসে সেটা কিন্তু যথেষ্ট ভালো একটি রেজুলেশন আছে। তো দেখুন আমাদের কিন্তু খুব সুন্দর দুটি ইমেজ জেনারেট অলরেডি হয়ে গিয়েছে, অলমোস্ট প্রিপারেশন ডান। এখানে যদি আমরা ইমেজগুলোকে একটু দেখি যে এগুলো কিন্তু যথেষ্ট হাই স্কেল ইমেজ। এই যে আমাদের দুটি ইমেজ কিন্তু চলে এসেছে। তো আপনারা চাইলে খুব ইজিলি এই ইমেজগুলোকে ডাউনলোড করে আপনারা কিন্তু ব্যাকগ্রাউন্ড হিসেবে ইউজ করতে পারেন আপনাদের ভিডিও। সো আমরা একটু যদি দেখি, দেখুন যে কত সুন্দর একটি ইমেজ। এখন আমাদের কথা হচ্ছে এই ইমেজটিকে যদি আরেকটু আপ স্কেল করা যেত সেক্ষেত্রে কিন্তু মন্দ হতো না, তাই না? তো চলুন আমরা দেখে নিই যে কীভাবে এবার ইমেজগুলোকে আপ স্কেল করা যায়। এখানে যদি আমরা ইনহান্স যে অপশনটি আছে এখানে যদি ক্লিক করি, এই ট্যাবটিতে আসার পর আমরা আপ স্কেল 2x এই অপশনটিকে সিলেক্ট করে দিচ্ছি। এই অপশনটিকে সিলেক্ট করার পর যদি আমরা আবার নতুন করে জেনারেটে ক্লিক করি তাহলে দেখবেন এখন যে ছবিগুলো আসবে সেই ছবিগুলো কিন্তু মানে অনেক লার্জ স্কেল সাইজ হবে এবং এগুলো কিন্তু অনেক বেশি আগের থেকে স্মুথ হবে পিকচার কোয়ালিটি। আমরা দেখুন নতুন করে আবার ইমেজ জেনারেট করছি। 2000 years later. সো বন্ধুরা দেখুন আমাদের ইমেজ কিন্তু জেনারেট করা হয়ে গিয়েছে এবং এর ভিতর প্রথম যে ইমেজটি রয়েছে এটিকে আমরা কিন্তু এখানে আপ স্কেল করেছি। সো আমরা যদি এই ভিডিও মানে এই দুটি ইমেজ আমরা একটু ডাউনলোড করে দেখি তাহলে আপনারা পার্থক্যটা বুঝতে পারবেন। সো এটা হচ্ছে আপ স্কেল ছাড়াটা প্রথমটা, এবং 2 নম্বরে যেটি রয়েছে সেটি হচ্ছে আপ স্কেল সহ ইমেজটি।
দেখুন এই ইমেজটির সাইজও কিন্তু বেশ অনেকটা বড়, 3.8। সো আমরা যদি এখানে একটু দেখি তাহলে আমরা খুব ইজিলি পার্থক্যটা ধরতে পারবো। দেখুন এখানে যে ইমেজটি রয়েছে এটির যে ডিটেল বা যে পিকচার কোয়ালিটি, আর এখানে যে আপস্কেল করা ইমেজটি আমরা ডাউনলোড করলাম এটার পিকচার কোয়ালিটি কিন্তু অনেক বেশি স্মুথ এবং অনেক বেশি ডিটেল। দেখুন এখানে কি স্পিকারের দিকে আপনারা যদি একটু খেয়াল করেন, দেখুন স্পিকারের যে ইয়াগুলো কতটা স্মুথ আসতেছে, অন্যদিকে কিন্তু এটার স্পিকারের ইয়াটা যদি করার পর খেয়াল করেন দেখুন এটা কিন্তু অতটা স্মুথ আসতেছে না। সো এভাবে আপনারা শুধু এই ইমেজগুলো না, আপনারা চাইলে অন্য যে কোনো ইমেজ এখানে আপ স্কেল করতে পারেন। চাইলে এই যে 1 2 3 এখানে রয়েছে, এগুলো আপনার বিভিন্ন পার্টিকুলার যে এলিমেন্টসগুলো রয়েছে সেগুলোও কিন্তু আপনারা চাইলে এখানে আপ স্কেল করতে পারেন। আরেকটি বিষয় আপনাদেরকে এখানে শিখিয়ে দিই, এখানে যে ইনপুট ইমেজ নামে যে অপশনটি রয়েছে যদি এটি আমরা ইনেবল করি, ইনহ্যান্সটা আপাতত অফ করে দিচ্ছি। সো এই ইনপুট ইমেজের এখানে কিন্তু আপনারা সবগুলো অপশন এখানে পেয়ে যাবেন। আপ স্কেলের পাশাপাশি ইমেজের প্রম্পট যদি জেনারেট করতে চান সেক্ষেত্রে আপনারা এখানে যদি কোনো একটি ইমেজ এনে বসিয়ে দেন তাহলে কিন্তু এখানে আপনারা সেই ইমেজের প্রম্পটটি পেয়ে যাবেন। এছাড়া যদি আপনারা এই ইমেজ থেকে কোনো কিছু অ্যাড কিংবা রিমুভ করতে চান সেক্ষেত্রেও কিন্তু আপনারা এটি করতে পারবেন। সো আমার এখানে একটি ইমেজে রিমুভ করা ছিল, আমি সেটি আপনাকে দেখাচ্ছি এখন। আপনারা এই ছবিটি দেখলে বুঝতে পারবেন। দেখুন এইখানে এই ছবিটিতে কিন্তু কোনো চেয়ার নেই, চেয়ার ছাড়া একটি ছবি, বাট প্রথমে যে ছবিটি জেনারেট হয়েছিল সেটি কিন্তু এটি চেয়ার সহ। সো আমরা কিন্তু এই ছবিটি থেকে এখানে চেয়ারটিকে রিমুভ করে ফেলেছি। সো আপনারা বুঝতেই পারছেন যে একটা ছবির আপনারা চেয়ার কিভাবে রিমুভ করবেন বা কোনো অবজেক্ট কিভাবে রিমুভ করবেন সেই বিষয়টিও কিন্তু এখানে করা সম্ভব। সো আশা করি আপনারা সম্পূর্ণ প্রসেসটি বুঝতে পেরেছেন। সো আপনাদের কাজ এখান থেকে যখন শেষ হয়ে যাবে তখন সিম্পলি আপনারা এখানে কেটে এখানে যে রানিং যে মেশিনটি রয়েছে ভার্চুয়াল মেশিন সেটিকে স্টপ করে এখান থেকে বের হয়ে যাবেন। সো বন্ধুরা আপনারা এতক্ষণ দেখলেন সামান্য কিছু টেক্সট ব্যবহার করে আমরা কিভাবে খুব সুন্দর ইমেজ জেনারেট করতে পারি। সো আশা করি আপনারা সবাই ভিডিওটি বুঝতে পেরেছেন। যদি কোথাও না বুঝতে পারেন তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানিয়ে দিবেন, আমি চেষ্টা করব আপনাদেরকে সেটি বুঝিয়ে বলার জন্য। আর যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। তো দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। টিল দেন টেক কেয়ার, বাই বাই।